জগৎ যেভাবে মানুষের জীবনের মূল্যায়ন করে, কতটা মূল্যবান তা স্থির করে সম্ভবত তার শিক্ষা দীক্ষা, নাম যশ, পারিবারিক উৎকর্ষতা, আরও কিছু বিষয়, জাগতিক বিষয়ে এই বিষয়গুলিকে স্থির করতে সাহায্য করে। কিন্তু সেটাই কি সব? এটাই কি মানুষকে মূল্যবান করে? বা এমন কোনো বিষয় কি আমাদের জীবনে থাকা উচিত যা আমাদের জীবনকে সম্পূর্ণ অন্য দিকে নিয়ে যায়, অন্য দিকে চলতে সাহায্য করে? কি সেই বিষয় হতে পারে? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি যে শুধু এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তাই নয়, কিন্তু আপনার সুচিন্তিত মতামত আমাদেরকে জানাচ্ছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে? ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক অধ্যয়ন, এই অধ্যয়নের মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আমরা খুব খুশি যখন আমরা এই রকম মতামত শুনতে পাই যে কিভাবে ঈশ্বরের বাক্যের এই আলোচনায় আপনি ঈশ্বরে আরও বৃদ্ধি পাচ্ছেন, ঈশ্বরের বাক্যকে নতুনভাবে জানতে পাচ্ছেন, প্রার্থনার উত্তর পাচ্ছেন এবং ঈশ্বরে আনন্দ করছেন, নতুনভাবে শিখছেন যে কী করে ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করতে হয়, কিভাবে ঈশ্বরের সঙ্গে আরও নিকটবর্তী হতে হয়। এই বিষয়গুলো যখন আপনি আমাদের কাছে বলেন, আমরা সত্যি খুশি হই আর ঈশ্বরের ধন্যবাদ করি। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নে বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়মের ফিলিপিও পুস্তকটি থেকে আলোচনা করছি। এই পত্রে সাধু পৌল নিজের জীবনের এরকম 7টি বিষয় উল্লেখ করেছেন যা নিয়ে একটি সময় তিনি গর্বিত ছিলেন, কিন্তু প্রভু যিশু তার জীবনের প্রধান স্থান অধিকার করার পর থেকে এই বিষয়গুলি তার জীবনে মূল্যহীন হয়ে পড়ে। তিনি অনায়াসে সেগুলি ত্যাগ করতে সক্ষম হন। তার জীবনের মূল উদ্দেশ্য এখন খ্রিস্ট এবং তাকে পাওয়াই হচ্ছে একমাত্র লাভের বিষয়, আর অন্য সমস্ত কিছু তিনি ক্ষতি বলে মনে করেন। তিনি চেয়েছেন যেন তার অতীত জীবনের সমস্ত কিছু ধুয়ে মুছে গিয়ে তার মধ্যে কেবল খ্রিস্টই প্রতিফলিত হতে থাকেন। তিনি আরও বলেছেন যে অতীতে তিনি যে ধার্মিকতার বিষয়ে গর্বিত ছিলেন সেটা ছিল ব্যবস্থা থেকে প্রাপ্ত। তার নিজের দৃষ্টিতে তিনি নিজেকে ধার্মিক মনে করতেন। নিজের সেই ধার্মিকতার দাবি তিনি সম্পূর্ণভাবে পরিত্যাগ করেছেন। তার বদলে এখন তিনি চেয়েছেন যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা পাওয়া যায়, যে ধার্মিকতা একমাত্র ঈশ্বরের কাছ থেকে পাওয়া যায়, সেই ধার্মিকতা যেন তার মধ্যে থাকে।
এখানে বিশ্বাস দ্বারা কথাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একমাত্র খ্রিস্টে বিশ্বাস দ্বারাই এই ধার্মিকতা লাভ করা যায়। এই বিষয়ে অনেকেই মনে করেন যে বিশ্বাসে পরিত্রাণ লাভ করার অর্থ হলো যে আচরণ ও কার্যের অনুপ্রেরণা লাভের আর প্রয়োজন নেই। কেউ যখন ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ পায় তখন তার আর অন্য কিছু করার থাকে না। এই কথা সত্য নয়, কিন্তু সাধু পৌল বলেছেন যে কেউ যদি বিশ্বাস দ্বারা পরিত্রাণ পায় তাহলে সে কাজ করার অনেক অনুপ্রেরণা পাবে, জীবনের নতুন উদ্দেশ্য পাবে, নতুনভাবে জীবনযাপন করতে পারবে। সাধু পৌলের জীবনের প্রধান উদ্দেশ্য ছিল খ্রিস্টকে জানতে পারা, তাকে জানা, তিনি আমাদের জন্য যে দুঃখভোগ করেছেন সেটা জানা, এবং তার পুনরুত্থানের দ্বারা যে পরাক্রম প্রদর্শিত হয়েছে সেটা বুঝতে পারা। সাধু পৌল বলেছেন প্রভু যিশুর মৃত্যুর সঙ্গে সঙ্গে তার অতীত জীবনেরও মৃত্যু ঘটেছে, এবং তার পুনরুত্থানের দ্বারা তিনিও যেন মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত হতে পারেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই অংশটা অধ্যয়ন করি। বিশেষ বিষয়, আর আমার বিশ্বাস ঈশ্বর আজকে এই বিশেষ বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে বিশেষ কিছু কথা বলতে চান। আসুন আমরা আমাদের মূল অধ্যয়নে প্রবেশ করি। আজকের এই অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা লেখা রয়েছে বাইবেলের নতুন নিয়মে, ফিলিপিও তার 3 অধ্যায় এবং 3 অধ্যায় 9 পদ থেকে আজকের আমরা আলোচনা করব। আসুন আমরা দেখি 3 অধ্যায় 9 পদে কি লেখা আছে। লেখা আছে, আমি 8 পদ থেকে পাঠ করি। আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি, তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি, এবং তাহা মলবৎ গণ্য করিতেছি যেন খ্রিস্টকে লাভ করি, এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়। এই যে পদটি আমি পাঠ করেছি, একদিন একজন ভক্তের সামনে এসেছিল এই পদটি। এক রাতে যখন তিনি শস্য ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর ভাবছিলেন কিভাবে তিনি ঈশ্বরের সামনে দাঁড়াবেন, তিনি বলেছেন, হঠাৎ আমি নিজের স্বরূপ দেখতে পেলাম। নিজেকে কেবলমাত্র একজন পাপী রূপে দেখতে পেলাম তাই নয়, দেখলাম আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সবটাই পাপে পূর্ণ। তিনি বুঝেছিলেন যে তার নিজের বলতে কিছুই নেই, সব কিছুই খ্রিস্টের দান। আমার নিজের ধার্মিকতা যেন আমার না হয়। এখানে সাধু পৌল স্পষ্ট করে বলেছেন যে ব্যবস্থা বা ঐশ্বরিক নিয়মের, সেই নিয়ম পালনের দ্বারা যে ধার্মিকতা লাভ করা যায়, সেই ধার্মিকতা যেন তাঁর না হয়। উদাহরণস্বরূপে তিনি গর্ব করে বলতে পারতেন যে তিনি বিশ্রামবার পালন করেছেন, কিন্তু তিনি এখন বলছেন বিশ্রামবারের বিষয় কেউ তোমার বিচার না করুক। কলসীয় তার 2 অধ্যায় 16 পদে সেই বিষয়ে তিনি বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমি বড়াই করে বলতে পারতাম যে বছরের মধ্যে কতবার আমি কত জায়গায় প্রচার করি, কিন্তু পরিত্রাণের জন্য এগুলোর কোনো কিছুই কাজে লাগবে না, বা এর কোনো কিছুর বিনিময়ে আমি পরিত্রাণ পাব না। আমার নিজের ধার্মিকতা বলতে ব্যবস্থা পালন করে যে ধার্মিকতা অর্জন করেছি তাই বোঝায়। ঈশ্বর পূর্বে ঘোষণা করেছেন যে আমাদের সমস্ত ধার্মিকতা তাঁর দৃষ্টিতে নোংরা বা মলিন বস্ত্রের ন্যায়, যিশাইয় তার 64 অধ্যায় 6 পদে। এবং সেই নোংরা কাপড় পরা ধার্মিককে তিনি স্বর্গরাজ্যে প্রবেশ করতে দেবেন না। তথাপি নোংরা পাপীদের তিনি গ্রহণ করবেন এবং তাদের তিনি নিজে শুচিশুদ্ধ করবেন। সাধু পৌল তার নিজের অর্জিত ধার্মিকতার সমস্ত দাবি পরিত্যাগ করেছেন। কয়েক বছর পূর্বে একদিন বিশেষ কোনো এক গ্রুপের সঙ্গে কথা বলছিলাম। আমার মনে পড়ে সেখানকার এক যুব দম্পতির কথা যারা মনোপরিবর্তন করেছিলেন। তাদের মধ্যে কিছু জন্মগত প্রতিভাও ছিল। তারা সত্যিই খুব ভালো লোক, মানবীয় দিক দিয়ে তাদের সব কিছু ছিল। আমার প্রচারের আগে তাদের সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছিল। তারা বলেছিলেন তারা মনোপরিবর্তন করেছেন, তাই তারা এবার তাদের প্রতিভা প্রভুর জন্য ব্যবহার করবেন। সেই রাতে সবার শেষে আমি তাদের সঙ্গে কফি খেতে বসেছিলাম।
আর তাদের আমি বলেছিলাম, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা আমার কাছে বিরক্তিকর। আপনারা বলেছেন আপনাদের অপূর্ব প্রতিভা আছে, তা প্রভুর কাজে ব্যবহার করবেন। কি সেই প্রতিভা? আপনারা নাইট ক্লাবে নেচেছেন, গান গেয়েছেন, খোশ গল্প করেছেন। আপনারা কি মনে করেন প্রভু যীশু এসব ব্যবহার করতে পারেন? তারা বলেছিলেন, ব্যাপারটা আমরা এভাবে চিন্তা করিনি। আমি তাদের বললাম, দেখুন, আপনারা যখন প্রভুর কাছে আসবেন তখন নিঃস্ব পাপী রূপে আসুন, ভিখারির মতো আসুন। আপনাদের কিছু নেই, তাঁর সব কিছু আছে এবং তিনি তা আপনাদের দিতে চান। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন এই পথটার বিষয়ে চিন্তা করি, তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যা ব্যবস্থা হইতে প্রাপ্য, তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়। বিশ্বাস দ্বারা কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সারা জগতে এটাই একমাত্র উপায় যার দ্বারা আপনি ওই ধার্মিকতা পেতে পারেন। কর্মের বিনিময়ে আপনি তা পেতে পারেন না, তা কিনতে পাওয়া যায় না, তা চুরি করাও যায় না, কেবলমাত্র বিশ্বাস দ্বারা পাওয়া যায়। যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায় তা প্রকাশ পেয়েছে, কারণ খ্রিস্ট যীশু যখন ক্রুশের উপরে প্রাণ দিলেন, তখন তিনি আপনার আমার পাপ ক্ষমা করে আমাদের হিসেব থেকে বিয়োগ করে দিলেন বা বাদ দিয়ে দিলেন। আবার বিচারে আমাদেরকে ধার্মিক গণনার জন্য তিনি মৃতগণের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, নতুন জন্ম না হওয়া অবস্থায় ঈশ্বর আমাদের পক্ষে দাঁড়াতে পারেন না। আমরা তাঁর কাছে আকর্ষণীয় নই। কিন্তু আসল ঘটনা হলো তিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের জন্য নিজেকে দান করেছেন। আর এটাই হলো জগতে দত্ত সব থেকে আশ্চর্যজনক বিবৃতি। আমরা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টেতে গ্রাহ্য হয়েছি। এখন আমরা যে বিষয় নিয়ে ধ্যান করব, তার বিষয়বস্তু হল সাধু পৌল বর্তমানের জন্য তাঁর উদ্দেশ্য পরিবর্তন করেছেন। আমরা দেখি যে ব্যবস্থাগত বা নিয়মগত যে ধার্মিকতার তালিকা বাড়াবার ইচ্ছা পৌলের আর নেই। তিনি আর কতটা ধর্মপরায়ণ ও ধার্মিক হতে পারেন বা মণ্ডলীকে আর কত উৎপীড়ন করতে পারেন তা আর দেখতে চান না, যেহেতু তিনি অতীতের হিসাব রাখার পদ্ধতিও বদলে দিয়েছেন। তাই বর্তমানের উদ্দেশ্য বদলাতে চলেছেন। তিনি কি করতে চলেছেন শুনুন। 10 এবং 11 পদ সে বিষয় আমাদেরকে বলে ফিলিপিও তার 3 অধ্যায়। আপনার সামনে যদি বাইবেল আছে, আমার সঙ্গে আপনিও পাঠে যোগ দিতে পারেন, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখভোগের সহভাগিতা জানিতে পারি, এইরূপে তাহার মৃত্যুর সমরূপ হই, কোনো মতে যদি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থানের ভাগী হইতে পারি। কিছু লোকের এমন ধারণা আছে, বিশ্বাসে মুক্তি বা পরিত্রাণ লাভ করার অর্থ ব্যবহারিক জীবনের ও কর্মের উৎকর্ষতার স্থান সেখানে নেই। তাঁরা মনে করেন যদি কেউ অনুগ্রহে পরিত্রাণ পেয়ে থাকে, তাহলে তার করার কিছু থাকে না। এর থেকে সত্যের অপলাপ আর কিছুই হতে পারে না। পরিত্রাণকারী বিশ্বাস এমন এক বিশ্বাস যা আপনাকে চালনা দান করে। যাকব বলেন, তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। যাকবের পত্রে 2 অধ্যায় 18 পদে এই কথা লেখা আছে। তিনি এখানে ব্যবস্থাগত কর্মের বিষয় বলছেন না, বিশ্বাসের কর্মের বিষয় বলছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, যদি আপনি পরিত্রাণ বা মুক্তি পেয়ে থাকেন, তবে আমি আপনার কাজ দেখতে চাইব। যদি আপনার কাজে তার প্রমাণ না থাকে, তাহলে বুঝতে হবে আপনি পরিত্রাণ পাননি। সাধু পৌল ঠিক সেই কথাই বলতে চেয়েছেন। যদি আপনি বিশ্বাসে পরিত্রাণ পেয়ে থাকেন, তাহলে আপনি পেয়েছেন এক নতুন উদ্যম, জীবনের এক নতুন উদ্দেশ্য, এক নতুন জীবনধারা। যদি খ্রিস্ট যিশুতে বিশ্বাস আপনার জীবনে পরিবর্তন না এনে থাকে, তবে আপনি পরিত্রাণ পাননি। আপনি এখনও সেই পুরানো মানুষ রয়ে গেছেন
এবং পুরানো ধারায় জীবনযাপন করছেন। আরাম চেয়ারে বসে দোল খেতে আপনি স্বর্গে যাবেন তা হয় না। বিশ্বাসে মুক্তি লাভের এই ধরনের ব্যাখ্যা সাধু পৌল নস্যাৎ করে দিয়েছেন। তিনি পবিত্র আত্মা থেকে উদ্ভূত উদ্যোগ ও উদ্যম প্রদর্শনের উপরে জোর দিয়েছেন। ব্যবস্থাগত বা নিয়মগত যে কোনো উদ্যোগ থেকে তা মহত্তর। ব্যবস্থার অধীনে থেকে সাধু পৌল দম্মেশকে গিয়ে খ্রিস্টের অনুসারীদের উৎখাত করতে চেয়েছিলেন, কিন্তু অনুগ্রহে বিশ্বাস এই নিয়মের অধীনে এসে তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যাবেন মানুষকে খ্রিস্টের অনুসারী করতে ও তাঁর পক্ষে সাক্ষ্য দিতে। বিশ্বাস কিছু উৎপন্ন করে। আসুন না এ বিষয়ে আমরা আরও নিশ্চিত হই। পরিত্রাণ লাভের সঙ্গে আপনার কাজের কিন্তু কোনো সম্পর্ক নেই। পরিত্রাণের জন্য আপনি ক্রুশের কাছে আবদ্ধ। হারিয়ে যাওয়া পাপীর কাছে ঈশ্বরের একটা মাত্র প্রশ্ন, যে যিশু আপনার জন্য প্রাণ দিয়েছেন তাকে নিয়ে আপনি কি করবেন? যদি তাকে মুক্তিদাতা রূপে গ্রহণ করেন, তবে বিশ্বাসে আপনি মুক্তি পাবেন, ধার্মিকতা পরিহিত হবেন। এটা সেই ধার্মিকতা যা কেবলমাত্র বিশ্বাসে পাওয়া যায়। এমনকি মুক্তি বা পরিত্রাণ লাভ করবার পরবর্তী জীবনও এমন ধার্মিকতা অর্জন করতে পারে না যা আপনার পরিত্রাণের পক্ষে কোনো অবদান রাখতে পারে। খ্রিস্ট যিশুতে বিশ্বাস ঈশ্বরের জন্য জীবনযাপন করতে আপনাকে অনুপ্রেরণা দেয়। সাধু পৌলের খ্রিস্টীয় জীবনযাপন করার এটাই কারণ। যারা ঈশ্বরের জন্য কিছু করেন না, তাদের সম্বন্ধে আমি কিছু বুঝতে পারি না। অনেকে বলেন তারা কিছু করতে পারেন না। বেশ অকপটে বলতে পারি, আপনারা আমাকে বা অন্য কোনো বাইবেল শিক্ষককে ঈশ্বরের বাক্য প্রচার করতে সাহায্য করতে পারেন। আমি কখনো হাল ছাড়ি না। লক্ষ্যের অভিমুখে দৌড়াতে দৌড়াতে ঈশ্বরের ঊর্ধ্বদিগস্ত আহ্বানের পুরস্কার পাওয়ার জন্য প্রাণপণ করছি। আমি ঈশ্বরকে বলেছি, যদি তিনি আমাকে বাঁচিয়ে রাখেন তবে তাঁর বাক্য যেন শেষ দিন পর্যন্ত প্রচার করতে পারি। এ আমার প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, খ্রিস্ট যিশুতে বিশ্বাস তার পক্ষে কাজ করতে আমাদের সত্যিকারে প্রেরণা যোগায়, যেন আমি তাহাকে জানিতে পারি জীবনের শেষ প্রান্তে এসেও। সাধু পৌলের খ্রিস্ট যিশুকে আরও জানবার আকাঙ্ক্ষা রয়েছে, তাকে জানা। কয়েকজন ভক্ত সম্প্রতি আমাকে বলেছেন, যতটা জানবার তা তারা জেনেছেন, এখন প্রতিদিন সকালে তা একবার ঝালিয়ে নিতে চান এবং তারা যে কোনো মুহূর্তে প্রভুর কাছে যেতে প্রস্তুত। তথাপি সাধু পৌল, সেই শ্রেষ্ঠ সুসমাচার প্রচারক, জীবনের শেষ প্রান্তে সে বলছেন, এখনও আমার আকাঙ্ক্ষা যেন আমি যিশুকে, তার পুনরুত্থানের পরাক্রম জানতে পারি, তার দুঃখভোগের সহভাগিতা লাভ করতে পারি। খ্রিস্টের বাস্তবতা আমার জীবনের মহত্তম আনন্দ ও তৃপ্তি। সেই বাস্তবতা আমার আরও প্রয়োজন আছে। তবে অভিযোগের আঙ্গুল এখন আমার দিকে তুলবেন না, কারণ আপনাদেরও তা প্রয়োজন আছে। সাধু পৌল এই পদের মধ্যে বলছেন তাহার দুঃখভোগের সহভাগিতা। হ্যাঁ, তাকে দুঃখভোগের সহভাগিতায় জানা আমাদের কেমন প্রয়োজন। একদিন এক ভদ্রলোক চিঠি পড়ে আমার চোখে জল এসে গিয়েছিল। তিনি গীতসংগীতা 22-এর উপর আমার উপদেশ পড়ে লিখেছিলেন, হায়, আমি জানতাম না খ্রিস্ট আমার জন্য এত দুঃখভোগ করেছেন। প্রিয় বন্ধু, আমি তাকে দুঃখভোগের সহভাগিতায় জানতে চাই, তাঁর সঙ্গে সেই দুঃখের মধ্যে প্রবেশ করতে চাই। খ্রিস্ট যিশুকে তো তাঁর প্রায়শ্চিত সাধন জানলে আমাদের দৃষ্টি অনন্তের দিকে চলে যায়। দিন আসবে যখন আমরা অনন্তের মধ্যে প্রবেশ করে নিরন্তর তাঁর প্রশংসা করতে থাকব। এখন যদি সেই প্রশংসায় আপনার একঘেয়েমি লাগে, এখন যদি তা আপনি উপভোগ করতে না পারেন, তাহলে স্বর্গে কেন যেতে চান তা আমি বুঝতে পারি না। লেখা আছে, কোনো মতে যদি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থানের ভাগী হইতে পারি। সাধু পৌল যখন যদি শব্দ ব্যবহার করছেন, তার অর্থ এই নয় যে সেই মধ্যাকাশে প্রভুর সঙ্গে মিলিত হওয়ার বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করছেন, না, বরং তিনি নিশ্চিত রূপে বলছেন মহা আনন্দের সাথে তাতে অংশ নেবেন। তার এই জীবনে সিদ্ধতা অর্জন প্রত্যাশা করেন না, কিন্তু প্রভুর সঙ্গে মিলিত হওয়ায় তার পূর্ণ প্রত্যাশা।
যখন কেউ বলেন তিনি প্রভুর সঙ্গে মিলিত হওয়া সেই র্যাপচারে বিশ্বাস করেন না, তখন খ্রিস্টের সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে আমার সন্দেহ জাগে। সাধু পৌল বলছেন, আমার আকাঙ্ক্ষা যার জন্য এগিয়ে চলেছি তা সে কেবল জেনে সন্তুষ্ট থাকবো তা নয়, কিন্তু সেই পুনরুত্থানে সত্যি সত্যি আনন্দ সহকারে যোগ দেব। আর এটাই হলো মণ্ডলীর রূপান্তরিত বা পুনরুত্থিত হয়ে প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য ঊর্ধ্বে নিত হওয়ান। বাকি মৃতেরা সহস্র বৎসর সমাপ্ত না হওয়া পর্যন্ত পুনর্জীবিত হবে না। পুরাতন নিয়মের সাধুরা মহাক্লেশ শেষ না হওয়া পর্যন্ত পুনরুত্থিত হবেন না। খ্রিস্টের আগমন বলতে কি বোঝায়? কখনো কি একটু ভেবে দেখেছেন? বেশিরভাগ মানুষই মনে করেন এই পুরনো পৃথিবী থেকে আমাদের তুলে নেবেন। সাধু পৌল বলছেন, তা আমাকে প্রভুর উপস্থিতির মধ্যে নিয়ে যাবে। 3 অধ্যায় 12 পদে লেখা আছে, আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যীশু কর্তৃক ধৃত হইয়াছি, কোন ক্রমে তা ধরিবার চেষ্টায় দৌড়িতেছি। ফিলিপিও তার 3 অধ্যায় 12 পদ পাঠ করলাম আপনাদের সামনে। এখানে দেখি যে তিনি যে সিদ্ধ হতে পারবেন না, এই জ্ঞান তাকে সিদ্ধতার জন্য প্রাণপণ করা থেকে বিরত করেনি। সিদ্ধতার অর্থ পূর্ণ পরিপক্কতা। পৌল জানতেন তিনি সেই পর্যন্ত পৌঁছাননি। তিনি নিশ্চয়ই পিতরের সঙ্গে একমত হয়ে বলবেন, আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশুখ্রিস্টের অনুগ্রহ জ্ঞানে বর্ধিষ্ণু হও। প্রিয় বন্ধু, ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই বিষয়ে চালনা দান করে, আমাদেরকে শেখায় যেন আমরা আমাদের জীবনে যা লাভ করেছি খ্রিস্টের অনুগ্রহে, সেই অনুগ্রহকে অবলম্বন করে যেন আমরা আমাদের জীবনের দৌড়ে এগিয়ে চলি। সেই আশীর্বাদকে, সেই পুরস্কারকে লাভ করার জন্য যেন প্রাণপণ করতে পারি। আমাদের জীবনের সিদ্ধতা এই পৃথিবীতে আমরা লাভ করতে পারবো না, কিন্তু সিদ্ধতার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। একদিন তার কাছে যখন আমরা পৌঁছে যাব, অর্থাৎ আমরা তার সেই দ্বিতীয় আগমনের যখন ভাগীদার হব, সেই সিদ্ধতা আমরা তার মধ্যে দিয়ে লাভ করব। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি যে সিদ্ধতা তিনি আমাদেরকে দান করেন। আর সাধু পৌল সেজন্য বলছেন, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখভোগে সহভাগিতা জানিতে পারি, এই রূপে তাহার মৃত্যুর সমরূপ হই। আমাদের জীবনে আমরা ঈশ্বরের পরাক্রম, শক্তি ও আশীর্বাদ লাভ করতে চাই, কিন্তু তার দুঃখভোগের সহভাগিতার অভাব থেকে যায়। দুঃখের মধ্যে দিয়ে একজন বিশ্বাসী প্রকৃতরূপে ঈশ্বরের সাহচর্য লাভ করতে পারে, কারণ আমাদের জীবনের দুর্বলতায় তার অনুগ্রহ সিদ্ধি লাভ করে। তিনি যে আমাদের সহবর্তী ঈশ্বর এবং তিনি যে আমাদেরকে সর্বাবস্থায় সান্ত্বনা দানের সমর্থ, তা আমরা উপলব্ধি করতে পারি। প্রকৃত বিশ্বাসীর জীবনে বৃদ্ধি লাভের জন্য দুঃখভোগ এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে আমি এই কথা বলি না যে বৃদ্ধি লাভের জন্য নিজের থেকে দুঃখকে ডেকে আনতে হবে, কিন্তু একথাই বলতে চাই, প্রত্যেক বিশ্বাসীর জীবনে দুঃখ, কষ্ট, তাড়না আসবেই, এবং তার মধ্যে দিয়ে ঈশ্বরের সহভাগিতা আমরা লাভ করতে পারি, যে কথা সাধু পৌল বলেছেন। আর তিনি একথাও বলছেন যে কোনো মতে যদি মৃতগণের মধ্য হতে পুনরুত্থানের ভাগী হতে পারি। আমাদের জীবনে সেই বিশ্বাস ও প্রত্যয় রয়েছে যে যে কেউ খ্রিস্টতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, কারণ খ্রিস্টই হলেন সেই প্রথম ফল, যিনি মৃত্যুকে জয় করে উঠেছিলেন। মৃত্যুর ওপারে কি আছে একমাত্র প্রভু যীশুই বলতে পেরেছেন। তাই তিনি বলছেন, তাঁর হাতেই রয়েছে সেই চাবি, তাঁর হাতেই রয়েছে সেই ক্ষমতা, এবং তিনি আমাদের সেই অনন্ত জীবনের ভাগী করেছেন। আমাদের বিশ্বাস এবং নির্ভরতা যদি তাঁর উপরে থাকে, তাহলে তিনি আমাদেরকে সর্ব অবস্থায় বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী করবেন। আমরা ফিলিপিও পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমরা বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। সাধু পৌল কাজ করার এমন একটি প্রচেষ্টা প্রদর্শন করেছেন যে পবিত্র আত্মা থেকে প্রাপ্ত
এবং সমস্ত রকম নিয়ম মাফিক কাজের থেকে অনেক উত্তম। এক সময় নিয়মের বশীভূত হয়ে খ্রিস্টের অনুসারীদেরকে তিনি দমন করতে চেয়েছিলেন এবং সেই উদ্দেশ্যেই তিনি দম্মেশকে যাত্রা করেছিলেন। কিন্তু এখন এই অনুগ্রহ ও বিশ্বাসের ব্যবস্থায় তিনি পৃথিবীর শেষ সীমায় যেতে প্রস্তুত আছেন, যাতে তিনি মানুষকে খ্রিস্টের পরিচয় দিতে পারেন এবং তার সাক্ষী হতে পারেন। সাধু পৌল তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খ্রিস্টকে জানার জন্য আকাঙ্ক্ষিত ছিলেন, আর তিনি চেয়েছিলেন যেন তার জীবনে তার জাগতিক কৃতিত্বকে নয় কিন্তু খ্রিস্টকেই দেখতে পাওয়া যায়। আমরা আমাদের আগামী পর্বে আরও বিশেষ করে এই বিষয় নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলে। প্রতি মুহূর্তে পিতা তোমার জীবন্ত বাক্য আমাদের পথ দেখায় এবং বিশেষ করে ধন্যবাদ দিই যে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা কথা বলেছ। ধন্যবাদ দিই পিতা, তোমার এই জীবন্ত সত্যে প্রত্যেককে অনুপ্রাণিত, উৎসাহিত, জীবিত হতে সাহায্য করেছ। প্রার্থনা করি বিশেষ করে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য পিতাগো, যদি এই মুহূর্তে কেউ অসুস্থ থেকে থাকেন এবং পিতাগো হয়তো বিশ্বাসে তোমার প্রতি স্থির হয়ে আছেন যে প্রভু তুমি তাকে সুস্থ করতে সমর্থ, স্বর্গীয় পিতা তার বিশ্বাসের ফল তুমি তাকে পেতে সাহায্য করো। তোমার প্রতি নির্ভরশীলতায় স্থির থাকার ফল পেতে সাহায্য করো প্রভু। তোমার পবিত্র পরাক্রমে তোমার অনুগ্রহের হাত তুমি বাড়িয়ে দাও এবং তোমার সেই মহান আরোগ্যতা সেই প্রত্যেক অসুস্থ শরীরকে লাভ করে তোমার গৌরব করতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে রাখি, বিশেষ করে তাদের সন্তান সন্ততিকে রাখি পিতা। যারা পড়াশোনা করছে তোমার পবিত্র অনুগ্রহে সেই প্রত্যেক সন্তানকে আশীর্বাদ করো। তোমার জ্ঞানে বুদ্ধিতে তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। মন দিয়ে পিতা সুন্দরভাবে পড়াশোনা এগিয়ে যেতে তুমি সাহায্য করো, যেন প্রত্যেকে সুন্দর ফল লাভ করতে পারে। বিশেষ করে যারা হয়তো কোনো বিশেষ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রভু তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দাও যেন সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারে এবং যেভাবে পরিশ্রম করছে সেই পরিশ্রমের সুযোগ্য ফল লাভ করে তোমার গৌরব করতে পারে। পিতা কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে একটি বার তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আমি খুব খুশি যে আজকে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে আমি আশা করব এবং আমি বিশ্বাস করি যে আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো। যদি না জানিয়ে থাকেন আমার অনুরোধ আমাদেরকে অবশ্যই জানান। বিশেষভাবে আজকে ঈশ্বরের বাক্যের এই জীবন্ত আলোচনা কিভাবে আপনার সঙ্গে কথা বলল। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে অবশ্যই এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, বিন্যামিন। আজকের প্রশ্ন, বিশ্বাসমূলক ধার্মিকতা কার কাছ থেকে পাওয়া যায়? অপশন এ ঈশ্বর, বি বাইবেল, সি যিশু, ডি সৎকর্ম। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।